বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রার্থনাই করি। দেখো, আমি আজকে আমরা এঁচোড় চিংড়ি, এঁচোড়ের কোপ্তা, কারি, অনেক কিছুই তো খেয়েছি এঁচোড় দিয়ে। আমি একটু নতুন স্বাদে, নতুনভাবে তোমাদের এঁচোড় চিংড়ি না খেয়ে এঁচোড়ের কোপ্তা দেখাচ্ছি। দেখো, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের কোপ্তাটা আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই এঁচোড়গুলো ওভাবে কেটে নিয়ে এঁচোড় আর আলু সেদ্ধ করে দিলাম, সামান্য একটুখানি নুন দিলাম, এতে এঁচোড়গুলো খুব ভালো সেদ্ধ হয়। এবার কড়াতে একটু তেল দিয়ে দিলাম। অতি অবশ্যই পুরো রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়, খেতে স্বাদটা আলাদা আসে। এবার এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলে ভেজে তুলে নিলাম। তোমরা এখানে বেটেও রাখতে পারো। এবার ঠান্ডা হয়ে গেছে এঁচোড়গুলো। এবার একে একে আমি সব রকম ঘরোয়া মশলাই দিয়ে দিলাম। ধনে, জিরে, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেবো বলেই দিইনি। এবার আলু, তারপরে সামান্য একটু চিনি, তারপরে তোমার আমচুর পাউডার একটু দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, সব মিশিয়ে তারপরে ওইটাকে আমি কড়াতে নাড়ব। আমি কিন্তু ঝাল লঙ্কা দিইনি বলে কাঁচা লঙ্কা ওইভাবে কুচিয়ে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। আমার কাছে কুচোনোটা বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগে, তাই আমি এইভাবে দিয়েছি। এবার তোমরা এইভাবে তেলের ওপর নেড়ে নাও। কাঁচা অবস্থাতেই, সেদ্ধ অবস্থাতেও করা যাবে, কিন্তু এইভাবে করলে পরে টেস্টটা আরও ভালো আসবে। সামান্য তেলে ভেজে নিয়ে এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এইভাবে দেখো, এবার পুরটা হয়ে গেছে, এঁচোড়টা হয়ে গেছে। তার মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য বড় চামচের 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম, এতে বাইন্ডিংটা খুব ভালো আসে। তো এখন নেড়ে চেড়ে হয়ে গেল। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। খুব গরম। এবার ঠান্ডা করতে দিয়ে একটু বেসন নিয়ে, যেমন আলুর চপ করে, তোমরা গোল গোলও করতে পারো, চ্যাপটাও করতে পারো, ছোটো ছোটোও করতে পারো, বড়ও করতে পারো, সব রকম করতে পারো। আমি একটু বড় করেই করেছি, একটা করে চিংড়ি মাছ ঢুকিয়ে দিয়েছি। এতে কি হলো, গোটা কোপ্তাটাতেই এই চিংড়ি মাছটার কামড়টা আর এঁচোড়টা খুব অসাধারণ লাগে। দেখো, আমি এইভাবে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নেবে। এটা যদি তোমরা ভাজা খেতে চাও গরম ভাতে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ারের জল, চালের গুঁড়ো কিচ্ছু দেব না। ওই রকমভাবেই রেখে একটু ঠান্ডা হতে দিতে হবে কোপ্তাগুলো। সেই ঠান্ডা না হলে পরে গরম তেলে দিলে ওটা গলে যাবে। এই ছোটো ছোটো টিপসগুলো দেখার জন্য তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, শেয়ার করতে ভুলো না। এবার কোপ্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ওই তেলে, গরম তেলের মধ্যে আমি কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু অন্য কোনো দিইনি কিচ্ছু, যে দিয়েছি কর্নফ্লাওয়ারের গোলা, ময়দার গোলা চুবিয়ে তারপরে দিচ্ছি, কিচ্ছু না কিন্তু। আচ্ছা, এবার আমি তোমাদের ওই মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ওই মশলাটা যেটা কারি করব ওটা পেস্ট করে নিলাম। পেস্টটা একেবারে মসৃণ পেস্ট হবে না, একটুখানি খসখসে টাইপের হবে। এবার একে একে সমস্ত কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে আমি তুলে নিলাম। দেখো, আর যেগুলো বাকি ছিল সেগুলো গরম গরম ভাতে কিন্তু এই কোপ্তা শুধু শুধু খেতে এমনিতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা দিতে পারো
খেতে পারো, খুব ভালো লাগবে। দেখো আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু বেশি পরিমাণে ডালচিনি, লবঙ্গ, এলাচ আর ঝাল যেহেতু আমি খুব কম দিয়েছি, সেহেতু আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, গোটা জিরে, তাহলে গোটা গরম মশলা ফোড়ন, গোটা গোলমরিচ ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, ডালচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর গোটা জিরে ফোড়ন দিলাম। আমি বারবার বলে দিচ্ছি, তার কারণ হলো একটু ভুল হতে পারে, সেই জন্য। আচ্ছা, এর মধ্যে হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি একদমই দিইনি, লবণ সব দিয়ে এবার মশলাটাকে কষাবো আস্তে আস্তে। কষিয়ে যতক্ষণ না তেল থেকে যে মশলা কষা থেকে ছাড়ছে তেলটা। এবার চিনি দিলাম সামান্য, দুটো তেজপাতা দিলাম। দেওয়ার পরে দেখো মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার গরম জল দিলাম, অতি অবশ্যই তোমরা গরম জল দেবে। গরম জল দিলে পরে দিয়ে চাপা দিয়ে দিলাম, ফুট ধরে গেল। দেখো গোলমরিচগুলো কীরকম কালো কালো হয়ে উঠেছে। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, শুকনো লঙ্কা বাটা দিতে পারো, ঝাল আর নুন তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে একটুখানি ফুটতে দিলাম। তা কোপ্তাগুলো ঝোল টেনে নেবে বলে আমি কিন্তু একটু বেশি ঝোলের কোপ্তাগুলো দিয়ে দিলাম। একটু ঘি দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম,